আমার হাজারো ভাই বোন হারিয়েছে পরিবার একটুখানি পায় না তো মাথাটাকে গোজবা গোলাপের হাসি ফোটে না এখন স্বপ্নের বাগিচা ইসরায়েলের প্রতিটি আঘাত লাগে যেন কলিজায় মুমিনের হৃদয়ে বেদনার নদী অবিরাম বয়ে যায় ইসরায়েলের প্রতিটি আঘাত লাগে যেন কলিজায় ইসরায়েলের প্রতিটি আঘাত লাগে যেন কলিজায় যেদিকে তাকাই সেদিকেই দেখি ছোট্ট শিশুর লাশ অধরে যাদের যোছনার হাসি বুকে গোলাপের চাষ ফিলিস্তিনের স্বাধীনতা কখন আসবে বলো আমার মায়ের চোখের ঝরে যায় টলমল ফিলিস্তিনের স্বাধীনতা হয় কখন আসবে বলো আমার মায়ের চোখের অশ্রু ঝরে যায় টলমল ফিলিস্তিনের স্বাধীনতা হয় কখন আসবে বলো আমার মায়ের চোখের অশ্রু ঝরে যায় টলমল শহীদ জজবা বুকে নিয়ে চলো মুক্তির মোহনায় I was saddened by the fate of the Palestinian people. They deserve a far better life. They deserve the chance to achieve their extraordinary potential. Palestinians have been trapped in a cycle of terrorism, poverty, and violence, exploited by those seeking to use them as pawns to advance terrorism and extremism. أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح মুমিনের হৃদয়ে বেদনার নদী অবিরাম বয়ে যায় ইসরায়েলের প্রতিটি আঘাত লাগে যেন কলিজায় বাঁচাতে খুদার দিন জেগেছে মুসলিমিন বাঁচাতে খুদার দিন জেগেছে মুসলিমিন জেগেছে আল কুদুস জেগে তাদের কাছে বার্তা প্রশান্তি উচ্চ করো শির বলো নারায়ে তাকবীর উচ্চ করো শির বলো
নারায়ে তাকবীর উচ্চ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার ব্যাগে কি? ভাই ব্যাগে লাশ। লাশ? ভাই ব্যাগে আবার কিভাবে লাশ হয়? ভাই আপনারা সবাই জানেন যে আমাদের যুদ্ধবিরতি দেওয়া হয়েছিল, কিন্তু যুদ্ধবিরতি ঘোষণা করার পর গত রাতে তারা আমাদের ঘুমন্ত মানুষের উপর হামলা চালায়। সেখানে আমার সন্তান মারা যায়। আমি সন্তানের লাশ টেনতে গিয়েছিলাম। তারা আমাকে বললো আপনার সন্তানের বয়স কত? আমি বললাম 10 বছর। তাই তারা আমাকে 21 কেজি গোস্ত মেপে দিয়েছে। এটাই আমার সন্তানের লাশ। আল্লাহ বিচার করবে ওদের।